জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি তোমার কিন্তু আসাম রাইফেলের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তোমরা কিন্তু জিডি পোস্টে, ঠিক আছে, মাত্র মাধ্যমিক পাস, অনলি 10 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, হাইট লাগবে 170 সেমি মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেট 157 সেমি। তো দেখতে পাচ্ছ এই পিডিএফটা কিন্তু ক্লিয়ার না, তো আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। আর একটা কথা, তোমাদের কিন্তু এটা প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, তারপরে তোমাদের টেট টেস্ট হবে, তারপরে রিটেন এক্সাম, তো মেডিকেল, এই সমস্ত কিন্তু পরপর রয়েছে। তো এ টু জেড সমস্ত কিছু বলে দেবো, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট রয়েছে, হাইট, চেস্ট, ঠিক আছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এ টু জেড সমস্ত কিছুই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো তোমাদের ডিটেলসটা দিয়ে দিই, তারপরে বাদবাকি পিডিএফটা যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু নিয়ে আলোচনা করবো। ওকে, তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 20 জুন থেকে। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লাস্ট ডেট, অর্থাৎ তোমরা 21শে জুলাই অবধি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস কোনো রকম আবেদন ফিস লাগবে না। এসসি, এসটি, ফিমেল মানে কোনো আবেদন ফিস কারো কিন্তু কোনো রকম চার্জ নেই, সবাই কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে তোমরা এখানে। ঠিক আছে, আর দেখো বয়স সময় কী রয়েছে, আসাম রাইফেল রিক্রুটমেন্ট 2025 এজ লিমিট যেটা রয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং এসসি, এসটি তোমরা সবাই জানো, এসসি এসটি 5 বছর ছাড় রয়েছে এবং ওবিসি 3 বছরে কিন্তু ছাড় এখানে রয়েছে। দেখো তোমাদের টোটাল কিন্তু 69টা পোস্ট শুধুমাত্র রাইফেলম্যান, রাইফেল ওম্যান মানে জিডি, মেল ফিমেল কিন্তু 69টা পোস্ট জিডিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। আর বাদ বাকি 10টা ভ্যাকেন্সি রয়েছে, যেমন হচ্ছে দেখো ওয়ারেন্ট অফিসার, রেডিও মেকানিক যেটা রয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে, এবং ওয়ারেন্ট অফিসার ড্রাগসম্যান রয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমাদের হাবিলদার এক্স রে অ্যাসিস্ট্যান্ট রয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে। আর রাইফেলম্যান, ইলেকট্রিশিয়ান, মেকানিক ভ্যাকেল রয়েছে একটা ভ্যাকেন্সি, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 10+ প্লাস আইটিআই ইন মেকানিক। ঠিক আছে, আর রাইফেলম্যান, ভ্যাকেল, মেকানিক ফিটারে একটা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের 10+ প্লাস মানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ডিপ্লোমা কিন্তু লাগবে। দেখতে পাচ্ছ, তো 69টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে এবং 10টা ভ্যাকেন্সি তোমাদের এইগুলোই রয়েছে। রাইফেলম্যান সাফাই রয়েছে তোমাদের 4টে। ঠিক আছে, আর প্লাম্বারে রয়েছে তোমাদের একটা, সেখানে তোমাদের 10+ লাগবে, এবং আইটিআই প্লাম্বারে ট্রেডের মধ্যে আইটিআই লাগবে। ঠিক আছে, তো দেখো দ্য সিলেকশন প্রসেস ফর আসাম রাইফেল ইনক্লুডস, তো সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা দেখে নাও। 1 নম্বর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি তোমাদের হবে প্রথমে, তারপরে ট্রেড টেস্ট হবে বা রিটেন এক্সাম হবে, এবং মেডিকেল এক্সামিনেশন, এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, এইভাবে তোমার কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। এবার দেখো তোমাদের এই যে মেল অল ইন্ডিয়া, তো তোমাদের 2.4 কিমি দৌড়াতে হবে। ঠিক আছে, 2.4 কিমি দৌড়াতে হবে 12 মিনিটের মধ্যে, যাদের বয়স রয়েছে 18 থেকে 33। এবং ফিমেলদের দৌড়াতে হবে 1600 মিটার, মানে ফিজিক্যাল যেটা রয়েছে 8.5 মিনিটের মধ্যে। আর যারা লাদাখ থেকে আবেদন করবে মেল, তাদের কিন্তু 1600 মিটার 7.5 মিনিটে, এবং ফিমেল লাদাখ থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু 800 মিটার 4 মিনিটে। ঠিক আছে, এটা তোমাদের ফিজিক্যাল ডিটেলস গেল। আবেদন শুরু হয়ে গেছে। আর ট্রেড টেস্টের কথা তো আমি তোমার আগেই বলে দিলাম। দেখো নোটিফিকেশানটা এটা কিন্তু ক্লিয়ার না, তাও আমি আমার টেলিগ্রামে আমি সেন্ড করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে তোমার সমস্ত কিছু দেখতে পারবে অফিসিয়াল নোটিফিকেশানটা। ঠিক আছে, তো মধ্য কথা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যাদের যাদের 10+ রয়েছে বা আসাম রাইফেলে জিডিতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, অবশ্যই আবেদন করে দিও। ঠিক আছে, কারণ কোনো এক্সাম নেই, কিছু নেই, প্রথমে জাস্ট মাথ, ফিজিক্যাল এগুলো কমপ্লিট করতে পারলে কিন্তু তোমরা কিন্তু অনেকটা অগ্রাধিকার পেয়ে যাবে। কারণ দেখো এই সমস্ত ফিজিক্যাল বা মেডিকেল বা সমস্ত কিছু কিন্তু তোমার আসাম রাইফেল মানে ধরে নাও ওই গুয়াহাটি আসামের দিকে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করানো হবে। ঠিক আছে, তো অনেক ক্যান্ডিডেট কিন্তু যাবে না, ফর্ম ফিল আপ করে রেখে দেবে। তো যাদের ইচ্ছে আছে যাওয়ার, জেনারেল ডিউটি ভর্তি হওয়ার, আসাম রাইফেলে জয়েন করার জন্য, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও। ওকে, তো বাস এটাই।
আর হ্যাঁ, তোমাদের কিন্তু চেস্ট 80 থেকে 85 লাগবে। 80 নর্মাল এবং ফুলিয়ে 85 সেমি কিন্তু তোমাদের চেস্ট লাগবে। ঠিক আছে? হুম। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।